প্রায় এক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি, একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারে 52তম শতরানটিও করলেন। শুধু তাই নয়, তার ঝুলিতে এখন সব ফরম্যাট মিলিয়ে ৮৩টি সেঞ্চুরি। রাঁচিতে অনুবদ্ধ ধ্রুপদী ইনিংস উপহার দেওয়ার পর বিরাট কোহলি জানিয়ে দিলেন তিনি কখনো অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাসী নন। ম্যাচ প্র্যাকটিস সম্পর্কে ম্যাচের পর বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, মাঠের প্রস্তুতি নিয়ে কখনো ভাবি না, আমার কাছে মানসিক প্রস্তুতিটাই আসল। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। যতক্ষণ শারীরিকভাবে সুস্থ এবং মানসিক তীক্ষ্ণতা রয়েছে ততক্ষণ জানি আমি ঠিক আছি। ম্যাচের আগের দিনও বিশ্রামে কাটিয়েছি। মাথায় রাখতে হবে আমার বয়স এখন ৩৭। রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এভাবেই এতদিন খেলে এসেছি, আর এখন তো শুধু একটা ফরম্যাটেই দেশের হয়ে খেলি। এই ওয়ানডে সিরিজ শুরুর দিন দুয়েক আগেই রাঁচি এসেছিলেন বিরাট। ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলেন। এই ব্যাপারে বিরাট বলেন, আমি রাঁচির পরিবেশটা বুঝতে চেয়েছিলাম। এদিনের ইনিংস সম্পর্কে বিরাট বললেন, পিচ ভালো ছিল। ২০ থেকে ২৫ ওভার একটু ধরে খেলেছি। পরের দিকে পিচ একটু মন্থর হয়ে গিয়েছিল। চেষ্টা করেছে খেলাটা উপভোগ করার। শুরুটা ভালো হলে এবং পরিস্থিতি বুঝে নিতে পারলে বাকি কাজগুলি সহজ হয়ে যায়। এক্ষেত্রে অভিজ্ঞতা কাজেও লাগে। রাঁচিতে ৫ ইনিংসে এটা বিরাটের ৩য় সেঞ্চুরি। জাতীয় নির্বাচক কমিটি মনে করেন, আসন্ন বিজয় হাজার ট্রফিতে খেললে বিরাটের প্রস্তুতি আরও ভালো হতো। এই প্রসঙ্গে বিরাট তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিয়েছেন। তার বক্তব্য, যদি আপনি খেলার সঙ্গে যুক্ত থাকেন, অনুশীলনে আপনি ভালো শট মারতে পারেন এবং ১ ঘন্টা বা ২ ঘন্টা ব্যাট করতে পারেন, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। খেলাটাকে আপনি কতটা উপভোগ করতে পারছেন সেটাই আসল কথা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে এমন খবর প্রকাশ্যে আসে যে টেস্টে হাল ফেরাতে তার দ্বারস্থ হবেন বিসিসিআই কর্তারা। টেস্টের আঙিনায় ফিরতে আবার নাকি অনুরোধ করা হবে বিরাট কোহলিকে। সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং কোহলি। রাঁচিতে ম্যাচের পর কোহলি বলেন, আমার বয়স এখন ৩৭। রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এভাবেই এতদিন খেলেছি। ৩০০টা ওয়ানডে খেলেছি। যদি আপনি খেলাটার সঙ্গে যুক্ত থাকেন, অনুশীলনে আপনি ভালো শট মারতে পারেন এবং ১ ঘন্টা বা ২ ঘন্টা ব্যাট করতে পারেন, তাহলে বুঝে নেবেন ঠিক জায়গাতেই আছেন। এছাড়া মানসিকভাবে প্রস্তুত থাকাটাও দরকার। ১২০ বলে ১৩৫ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন বিরাট। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। পুরস্কার নেওয়ার পর সঞ্চালক হর্ষ ভোগলে তাকে প্রশ্ন করেন, এখন একটাই ফরম্যাটে খেলছে, ভবিষ্যতেও কি এভাবেই দেখা যাবে কোহলিকে? জবাবে কোহলি বলেন, আগামী দিনেও এভাবেই আমাকে দেখা যাবে। ক্রিকেটের একটা ফরম্যাটেই খেলছি আমি। কোহলির এমন মন্তব্য থেকে স্পষ্ট, টেস্ট ক্রিকেটে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বিরাট কোহলির। সম্প্রতি এক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকামের পর কোনো ক্রিকেটারকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করা হতে পারে। কিছুদিন আগেই নাকি এই বিষয়ে ভাবাও হয়েছিল, তবে নির্দিষ্ট কারণ নাম করা হয়নি। তখনই উঠে আসে কোহলির নাম। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া একে অবশ্য গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলছেন, বিরাট কোহলি সম্পর্কে যা বলা হচ্ছে তা গুজব। ওর সঙ্গে এই বিষয়ে কোনো কথাই হয়নি। গুজবে কান দেবেন না, এরকম কিছুই ঘটেনি। এবার সেখানে সংযোজিত হল বিরাট কোহলির মন্তব্য। হাই নিউজ নেটওয়ার্ক।